হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন হয়ে গেছে আমি একটা সেলাই দেখিয়েছিলাম। সেটার একটা পার্ট দেখিয়েছিলাম, এই পেছনের এই পার্টটা দেখিয়েছিলাম। আহ, সেই জন্য আজকে আবার নতুন করে বসেছি। আমার কিছুটা হয়েছে, সেটাকে একটুখানি দেখাবো কি করে কি। আমি বলেওছিলাম যে পরে আমি এটা দেখাবো, আমি তখন খুব ব্যস্ত ছিলাম, করতে পারিনি, এখন করেছি। আপনারা আমার প্রীতি শুভেচ্ছা নেবেন। আর আহ, আপনাদের পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। আগে দেখুন হ্যাঁ কীরকম লাগে কি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে দেখুন, এই পার্টটা আমি আপনাদেরকে করে দেখিয়েছিলাম, এই পার্টটা। এখন বাকি দুটো পার্ট করেছি, দুটো পার্ট, এই যে এই সামনের দুটো পার্ট করেছি। দুটো পার্টে যেটা সোজা দিকটা দেখাচ্ছি, এই যে এই হলো একটা দিক, আর এই হলো আরেকটা দিক। এই দুটোর এইটাতে হ্যাঁ যেমন এই পার্টটাতে বোতামটাতে এই বাঁ পাশে লাগানো থাকে, আমি এই ডান পাশে বোতাম ঘর করেছি। এই যে প্রতিটা জায়গায় আমি বোতাম ঘর করেছি। আর বোতাম ঘরগুলো খুব, যেহেতু ছোটো বাচ্চার বোতামও ছোটোই হবে, সেই জন্য আমি ছোট ছোট বোতাম ঘরই করেছি। এই পাশে পরে বোতামগুলো যখন কমপ্লিট হবে তখন আমি আরেকবার দেখাবো আপনাদের। এখন এই যে একটা কাজ জোড়া দিয়েছি, আর একটা কাজ জোড়া দিচ্ছি। এটা জোড়া দেওয়া হলে আমি মানে একটা, আর হাত আগে আমি বলেছিলাম যে ফুল হাতা করব, কিন্তু যে আমাকে এটা করতে দিয়েছে ও বলছে হাফ হাতাই করে দিতে। আমি ঠিক আছে, আমি তাই করছি এখন। তো আমি এই পার্টটা মানে দুটো কাজ জোড়া, একটা কাজ জোড়া দেওয়া হয়েছে, আরেকটা কাজ জোড়া দিচ্ছি। এই কাজটা জোড়া দেওয়া হয়ে গেলে আমি হাতের মানে রিপ মতো বুনবো, এতটুকু চওড়া রিপটা বুনবো, একটা বুনবো। আবার যখন নেক্সট টাইম যখন আবার আরেকটা বুনবো আমি আপনাদের দেখাবো। তারপরে হাত দুটো করা হয়ে গেলে তারপরে আমি দুটো সাইড জোড়া দেবো, জোড়া দিয়ে তারপরে মানে গলার ঘর তুলবো। গলার একটা ছোটো বাচ্চা তো, মানে কলার করব, গোল গলা করবো না, কলার করব। তো সেইগুলো যখন হবে আমি তখন আরেকবার আপনাদের দেখাবো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি যেহেতু ছোটো বাচ্চা তার একটা টুপিও করব। টুপিটা আমি এরকম করে পার্ট বুনেছি, বুনে এরকম আরেকটু বুনতে হবে, এরকম হবে হয়ে এই দিকটা জোড়া দেবো, এই দিকটা জোড়া দেবো, এই দিকটা সামনে থাকবে। আর নিচে আমি মানে ঘর রেখেছি, এমনভাবে ছোটো ছোটো গোল গোল ঘর করেছি যে সেই ঘরগুলো দিয়ে আমি একটা ছোট্ট মানে কুরুশ দিয়ে বুনে একটা দড়ি মতো করে এর উপরে এরকম করে থাকবে আর কি। এরকম করে এখানে করে দেবো। তারপরে এখানে একটা দুটো ছোট্ট বল মতো, ছোট্ট দুটো বল মতো, বাচ্চা তো ছোট্ট দুটো বল মতো লাগবে, দেখতে ভালো লাগবে। এই আমি এখন এই পার্টটা জোড়া দিয়ে এই কাঁধের একটা দিক জোড়া দিয়ে দিয়েছি, আর একটা দিক জোড়া দিচ্ছি। এই পার্টটা জোড়া দিয়ে আমি হাতের ঘর তুলব। ঘর তুলে সেটা কমপ্লিট করে আরেক দিকে, দুদিকেরটাই তো দেখানোর কোনো দরকার নেই। একটা দিক করে কমপ্লিট করে আরেকটা দিক তুলে কমপ্লিট, তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মানে বুঝতে পারছি না। আর ডিজাইনটা তো মানে আমি আগেই ডিজাইনটা দেখিয়েছিলাম, আমি আরেকবার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটাতে ভালো বোঝা যাবে। এই যে দেখুন, এটাতে আমি যেহেতু এখানে তো অনেকগুলো রো হয়েছে, এই যে এখানটা তো অনেকগুলো রো হয়েছে, যার জন্য ডিজাইনটা ঘরের হয়তো, আর এটা ঘরের হেরফের হলেই আর ঠিক মতো হবে না। এইখানটা দেখলে সেটা ভালো বোঝা যাবে। এই দেখুন, এখানে একটা রো হয়েছে, দুটো জোড়া, চারটে সামনে সুতো, আবার দুটো জোড়া, ব্যাস এইটুকুই। এইটাই হলো জাস্ট এইটুকু হলো ডিজাইনটা। আর যদি যে আরেকটা রো করতে চাইবে তার এখানে চারটে জোড়া হয়ে যাবে, আবার চারটে সামনে সুতো হবে, আবার দুটো, মানে দুটো জোড়া প্রথমে, দুটো জোড়া শেষে, আর মাঝখানে চারটে সামনে সুতো। এইটা হলো ডিজাইনটা। আমি এখন এটা জোড়া দিচ্ছি। কাঁধটা জোড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওই হাতের রিপটা বুনে নেব। কারণ হাতের রিপটা না বোনা হলে আমি সাইডগুলো জোড়া দিতে পারবো না। আমি শুধু উলের জিনিসই না, আমি হাতের কাজ অন্যান্য জিনিসও করি।
যেমন আমি আপনাদেরকে দেখাবো, দুটো জিনিস আমি এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। জোড়াটা হয়ে গেছে। এবার এটা আমি সুতোটা কেটে দেবো, দিয়ে আমি এখান থেকে হাতের ঘর তুলবো, রিপ বোনার আর কি। এই যে যেহেতু হাফাতা, এই রিপ একটু চড়া করে বুনলে বাচ্চার এই অবধি চলে আসবে। এই এটা আমি এটা আর তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হলো একটা কুশন, মানে হেলান দিয়ে খুব আরাম বসতে। এটা যে আমি করেছি না, এটা কিন্তু আমি শাড়ির পাড় দিয়ে করেছি। শাড়ির পাড়ে যেটুকু লাগবে আমার মাপ, এখান থেকে এই পর্যন্ত আসতে আমার যেটুকু লাগবে সেইটুকু মাপ মতো আমি নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে জোড়া দিয়ে দিয়ে আমি করেছি। আর এইখানটা দিয়ে কুশনটা ঢোকাতে হবে, এখানে যে বোতাম সিস্টেম করেছি, এটা দিয়ে দেখতেও ভালো, খুব সফটও, দেখতেও ভালো। ভিতরে তো আরেকটা আছে কুশন, ওটা কুশনটার ভেতরে তুলো ভরা আছে। এই আর এটা দেখুন মশারি, অনেক সময় মশারি তাড়াহুড়ো থাকে, মশারি ভাঁজ করতে অসুবিধা হয়। মশারির জন্য আমি এই যে এটা করেছি, এটা দেখতে খুব সুন্দর। এটা করেছি আর যেখানে বোতাম ঘর করে বোতাম লাগিয়ে দিয়েছি। এই এই দিক দিয়েও মশারিটা ঢোকানো যায়, আবার এদিক দিয়ে খুলে এদিক দিয়েও ঢোকানো যায়। এই এই মশারিটা ঢোকালে বোঝা যায় দেখতে কত সুন্দর লাগছে। ঠিক আছে, নমস্কার। আমি ওইটা মানে হাতাটা করে আমি আবার আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের।